হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রণজিৎ টিপস। সবাইকে স্বাগতম। তো এর আগে আমি আরো দুটো ভিডিও দিয়েছি, পার্ট 1, পার্ট 2, আজকে পার্ট 3। পার্ট 3তে আপনাদেরকে দেখাবো যে কোনটা, দেখে নিন। আর খাতা নিয়ে পেন নিয়ে বসে যান, আর নোটটা লিখে নিন। আর প্রথমে আমি শোনাবো আজকে, মানে আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে একটু ওর থেকে ওপরে সারেগামা পাই শিখাবো। দেখুন, সারেগামা পা আপনি যদি ভালো করে না শেখেন তাহলে পরে আপনি গান শিখতে পারবেন না। তো আজকে সেই জন্য আপনাদেরকে আমি সারেগামার পা বিভিন্ন ধরনের ভাবে গাওয়া যায়, তো সেই জন্য আজকে যেটা আপনাদেরকে শিখাবো, আগের দিন যেটা শিখেছিলাম সেটা আপনাদেরকে আমি একটু শুনিয়ে দিই। আর আজকে যেটা দেবো সেটাও আপনাদেরকে শুনিয়ে দেবো। তো আপনারা খাতা নিয়ে বসুন, তত সময় আমি এটা শোনাতে থাকি। তো আগের দিন আমি যেটা শিখেছিলাম যে 3খানা করে রিড ধরে সারেগামা পা কিভাবে করতে হয়, এটা শিখেছিলাম। সারে গা রে গা মা গা মা 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 ধা নি ধা নি সা সা রে গা রে গা মা গা মা 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 গা মা ধা রে গা রে সা, এটা শিখেছিলাম। আবার এটাও আমি শিখেছিলাম আ দিয়ে। এটা শিখেছিলাম, যারা ওই ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি আর একটু দিয়ে দিলাম এটা। আর আজকে যেটা শিখাবো এর একটু উপরে 4খানা করে রিড ধরবেন, 4খানা করে। আজ 3টে করে শিখেছিলাম, আজকে 4খানা করে। কিরকম ধরবেন আমি দেখে দিচ্ছি। সা রে গা মা, মানে 4খানা। সা রে গা মা, তারপরে রে গা মা পা, হ্যাঁ, গা মা পা ধা, মা পা ধা নি, পা ধা নি সা। এবার 4খানা করে রিড ধরলেন। আমি কি করে বুঝালাম শুনলে? তাহলে এইটা আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি। আর খাতা পেন থাকলে এটা নোট করে নিন, লিখে নিন। চলুন নেক্সট নোট। প্রথমে শুরু থেকে বলবো গান গাওয়ার, আমি আগেও বলেছি আজকে তাও বলে দিই যে গান গাওয়ার নিয়ম হচ্ছে গলা ছেড়ে গাইতে হবে, গলা ছেড়ে রিয়াজ করতে হবে। যে রিয়াজ করার নিয়ম হচ্ছে নাভির থেকে যেন আপনার স্বর বার হয়। তাতে যদি আপনার ভয়েস আসতে হয়, প্রথম ভয়েস আসতে হবে, কিন্তু আপনি যখন মানে রিয়াজ ফুল করে ফেলবেন তখন দেখবেন যে আপনার অটোমেটিক গলা খুলে যাচ্ছে এবং আপনি যে কোনো গানে নিচেও সুর লাগাতে পারছেন, উপরের দিকেও সুর লাগাতে পারছেন। তো প্রথমে আমি বলবো যে গান শেখার সময় অবশ্যই আপনি গলা ছেড়ে গাইবেন এবং নাভির থেকে যেন ওঠে। যেমন দেখুন, মানে আগে যে দুটো ভিডিও আপনারা দেখেননি তাদের জন্য আমি এটা বললাম। তো আজকেরটা আমি আপনাদেরকে 4টে করে রিড যেটা দেখাবো কথা বলেছিলাম, আঙুল ফিঙ্গারপ্রিন্ট যেরকম ধরার কথা বলেছিলাম ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম, ওই রকমই ধরতে হবে। আর এখানে ফিঙ্গার গুলো সেইভাবে কাজে লাগাতে হবে। চলুন শুরু করি। এইটাই আবার আপনি যখন গলা যদি না খোলে, যদি আপনি দেখছেন এটা গাইছেন গলা খুলছে না,
তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি আ দিয়ে করুন। দেখুন, আ দিয়ে আমি করছি। এরকম হবে। তো যত আপনি হাত এইভাবে চালাবেন, যত আপনার আঙুলগুলো সরল হবে, হালকা ভাবে গাইতে পারবেন, তত তাড়াতাড়ি গান শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে আপনাদের আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকে রণজিৎ বিশ্বাস টিপস, সাবস্ক্রাইব করুন। আর পাশে দেখুন বেল নোটিফিকেশন আইকন আছে, ওটাকে বাজিয়ে রাখুন। যখনই এইরকম রিলেটেড ভিডিও আমি আপলোড করব, আপনাদের কাছে প্রথমে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে রণজিৎ বিশ্বাস ফলো করুন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যত লাইক কমেন্টস এবং করবেন তার উপরে ভিত্তি করে আমি আরো এইরকম শিক্ষামূলক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আমি চাই সবাই গান শিখুক। আর কি বলবো, তো আজকে আমি পার্ট 3-তে যা দেখালাম, পার্ট 4-এ দেখাবো আরো অনেক ভালো ভালো, মানে প্র্যাকটিস কিভাবে করতে হয়, মানে আপনারা গলা কিভাবে আরো রানিং এ মানে দূরে মানে যত দিন যাবে তত আপনার গলা খুলবে, ছাড়বে, আর হাত চলবে, আর বেশি বেশি রিড একসঙ্গে ধরতে পারবে। তো সেই জন্য পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজ পার্ট 4-এ গিয়ে আমাকে দেখাবো, আজকে পার্ট 3, পার্ট 4-এ গিয়ে দেখাবো হারমোনি শিক্ষার পার্ট 4-এ গিয়ে আপনাদের আরো ভালো ভালো জিনিস দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। তো কেমন লাগছে ভিডিও, তো সত্যি কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বারবার বলছি। তো চলো আজকে এখানেই শেষ করি। নমস্কার।